রেমাল ঘূর্ণিঝড়ের মধ্যেই সান্যাল চর ফের ভাঙনের মুখে পড়ায় স্থানীয় বাসিন্দাদের ঘুম কেড়ে নিয়েছে যেন আরেকবার। তাই বাধ্য হয়ে এবার বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন তারা। জরুরি জিনিসপত্র ও গবাদি পশুদের নিয়ে রওনা দিচ্ছেন কোথাও। বলা যায় দুর্যোগের মধ্যেই যেন আতঙ্কের ঘনঘটা ওই সান্যাল চর জুড়ে। দেখা যাচ্ছে দীর্ঘ কয়েক বছর ধরে সান্যাল চরের মানুষজনের কাছে নদী ভাঙন একটা জ্বলন্ত সমস্যা। ওই ভাঙনের কবলে পড়ে হারিয়ে গেছে তাদের বিঘাকে বিঘা চাষের জমি, সেই সঙ্গে হারিয়ে গেছে বসত বাড়ি। আর একবার শুরু হওয়ার টানা বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, যা কিনা ভিটে ছাড়া হওয়ার আশঙ্কাকে উস্কে দিচ্ছে স্থানীয় বাসিন্দাদের। রাত কাটছে আতঙ্কের মধ্যে, তাই সামান্য জলে মাটি পড়ার শব্দে চমকে উঠছেন সান্যাল চরের বাসিন্দারা। বলা যায় সর্বগ্রাসী খিদে নিয়ে যেন ভাগীরথী ক্রমশ এগিয়ে আসছে। আর ওই আতঙ্কের মধ্যে দুর্যোগের রাত পার হয়েছে। চরের কয়েক জায়গায় ভাঙনের সেই কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে, যা প্রত্যক্ষ করে স্থানীয় বাসিন্দারা নিজেদের বসতবাড়ি ছাড়তেও শুরু করেছেন। অনেকেই নিজেদের ভিটে ছেড়ে আশ্রয় নিচ্ছেন স্কুলে বা অন্য কোনো জায়গায়। নদিয়ার কল্যাণী ব্লকের চাঁদুরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সান্যালের চরের বাসিন্দারা এখন যেন কঠিন অবস্থায় পড়েছেন। নদিয়া জেলাকে 4টি মহকুমায় ভাগ করা হয়েছে। ওই মহকুমার মধ্যে আছে কৃষ্ণনগর সদর, রানাঘাট, তেহট্ট এবং কল্যাণী। তাছাড়া গঙ্গা বা ভাগীরথীর জলের কারণে ভাঙনের আশঙ্কা এখানকার মানুষকে যেন প্রতিনিয়তই কঠিন সমস্যায় ফেলছে। তাদের জীবন যেন দুর্বিষহ হয়ে উঠেছে। ভাঙন দেখতে দেখতে তারাও যেন ক্লান্ত এবং বিপর্যস্ত। একটা জায়গায় বসতি স্থাপন করে ভবিষ্যতের দিকে পা বাড়াতেই তাদের বুকের ভেতরটা যেন ঢিপ ঢিপ করে ওঠে। তারা তো মাছ ধরেন এবং বেশিরভাগ ক্ষেত্রে চাষাবাদ করে জীবন ধারণের পথে নিজেদের চালিত করেন। এত পরিশ্রম করে যখনই আশার আলোর দিকে জীবনকে এগিয়ে নিয়ে যাবেন বলে ভাবেন, তখনই যেন অন্ধকার নেমে আসে তাদের জীবনে। অস্থির জীবন তাদের, ফলে যন্ত্রণা আছে বুকে। সান্যালের চরেও যেন জীবনের কোনো শান্তি স্বস্তি নেই। কি করবেন বুঝে উঠতে পারেন না। এছাড়াও তাদের ভবিষ্যৎ বংশধরদের জীবনেও যেন অশান্তির কালো মেঘ। ভাঙন দেখতে দেখতে তারাও ক্লান্ত হয়ে পড়েছেন। যখনই একটু গুছিয়ে নেন সংসারের প্রয়োজনে, তখনই তাদের জীবনে নামে কঠিন সেই বাতাবরণ নদী ভাঙন। কি করবেন তখন তারা বুঝে উঠতে পারেন না। রেমালের দাপটে তাদের এলাকায় যেমন বৃষ্টির পরিবেশ, তেমনি হাওয়ার উন্মত্ত অবস্থা। সমগ্র ভাগীরথী জুড়েই যেন বৃষ্টির পরিবেশ চারদিকটাকে যেন আবছা করে দিয়েছে। তারই মধ্যে দেখা যাচ্ছে একটা ডিঙি নৌকোর এগিয়ে যাবার প্রচেষ্টা। এদিকে নদী যেন ক্রমশই তার মেজাজ দেখাতে শুরু করেছে। ওই ভূমিতে থাকা গাছগুলো যেন অসহায়ের মতো গঙ্গার টানে জলের তলে তলিয়ে যাচ্ছে। আরও বেশ কিছু গাছ শিকড়ের টানে আটকে আছে নদীতে যাবার অপেক্ষায়। এছাড়াও চাপ চাপ করে পাড় ভেঙে পড়ছে ভাগীরথীর বুকে। ওখানে ছোট্ট একটা দোকান দেখা যাচ্ছে। সেই দোকানও বোধহয় তার আয়ু ফুরিয়ে অপেক্ষা করছে। ওখানে থাকা ইলেকট্রিকের পোলগুলির কি দশা হবে তা তো ঈশ্বরই জানেন। এখানে মানুষ বড়ই অসহায়, নদীর সঙ্গে পেরে ওঠা বড়ই মুশকিল। সেজন্য অভিজ্ঞ মানুষেরা বলে থাকেন, নদীর চরে বাস, আতঙ্ক 12 মাস। কাহন কাহন ভাঙন নষ্ট করে আঙন, তবু চরের মাঝে বাস, কমজোরি হয় শ্বাস। নদীকে আশ্রয় করে জীবন যেমন সহজ, তেমনি আবার কঠিনও বটে। ভাবনা থাকে মনের মধ্যে, কখন কি যে ঘটে। অথচ নদী হলো জীবন সভ্যতারই রূপ, আবার নদীর সামনে মানুষই যেন চুপ। তাই ভবিষ্যতের বসত করা সান্যালেরই চর, নিজের মেজাজে ভেঙেই চলে নদী, মাটি এবং ঘর।